আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে মহা আনন্দ সংবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, আপনাদের বলছি, আপনাদের মতো পুরুষ মানুষদের বলছি। আপনিও কি বউয়ের জ্বালায় অতিষ্ঠ? আপনার মনে কি পাথর চেপে আছে? প্রেমিকা ছেড়ে চলে যাওয়ার কষ্ট আর বান্ধবীর পাল্লায় পড়ে আপনার কি হয়ে যাচ্ছে জীবন নষ্ট? প্রেমের ফাঁদে সব টাকা হচ্ছে লুট। তাহলে আর কোনো নেই চিন্তার ঝোটমুট, কারণ আপনাদের ঘরের ছেলে এই রকি ভাই চলে এসেছে এক সুন্দর সমাধান নিয়ে। আজ থেকে এলাকায় খোলা হচ্ছে এক বিশেষ ক্লাব। প্রেমিকার অন্যায় আবদার, বউয়ের হাতের মার আর বান্ধবীর মিথ্যা কেয়ার, এসব থেকে বাঁচতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। নারী প্রেম ভালোবাসা তুলে দিয়ে লাটে, আসুন মন্দির ব্রহ্মচর্যের পাটে। আমাদের মনে আর মুখে শুধু একটাই থাকবে কথা, না দেখবো নারী, হব শুধু ব্রহ্মচারী। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আর নেই কোনো টেনশন, অত্যাচারিত পুরুষদের পেছনে আছে রকি ভাইয়ের সমাধান। এটা কি বলছে ভাই? সত্যি কি এরকম হবে নাকি? তবে কি এখানে নতুন নাটক হচ্ছে? শুনছেন না মাইকে অ্যানাউন্স করছে, আর দেখছেন না আমাদের রকি ভাই এখানে দাঁড়িয়ে আছে। শুনুন, যদি বউ জ্বালায় বা লাভার দেয় কান মুলে, তাহলে সোজাসুজি চলে আসবেন আমাদের ক্লাবে, বুঝেছেন? আর নয় দেরি, যদি বাঁচাতে চান নিজেদের প্রাণ, আজই আসুন পুরুষগণ, নিজের নাম নথিভুক্ত করুন আমাদের খাতায়। সমস্যা আপনার, সমাধান রকি ভাইয়ের। যে পুরুষের যত বেশি জ্বালা নারীদের থেকে, তাকে বাঁচাবে রকি ভাই আমাদের ক্লাবে রেখে। বুঝলাম বুঝলাম, তাহলে ব্যাপারটা ওই ক্লাবেই হবে। তাড়াতাড়ি চলে আসুন আমাদের ক্লাবে, চলে আসুন, চলে আসুন, চলে আসুন। এই কোথায় যাচ্ছো? দাঁড়াও দাঁড়াও, ক্লাবে কি সব হবে বলছে, আমি শুনে আসি তবে তোমায় বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি সব শুনেছি, আর এটাও বুঝছি তোমার ওই কথাগুলো শুনে ভীষণ আনন্দ লাগছে। ডানা গজাচ্ছে দুপাশ দিয়ে। ওই রকির সঙ্গে যোগাযোগ করতে চাইছো তাই না? যাও একবার, পা বাড়াও। তোমার ডানা কিভাবে ছাড়তে হয় তা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। ভালোই ভালোই বাড়িতে চলো, নইলে কিন্তু খবর আছে বলে দিলাম। চলে এসো এক্ষুনি। বান্ধবীর পাল্লায় পড়ে আপনারও কি জীবন হচ্ছে নষ্ট, নাকি প্রেমের ফাঁদে হচ্ছে সব টাকা লুট? তাহলে আর নেই কোনো চিন্তার ঝুটমুট, কারণ আপনাদের ঘরের ছেলে রকি ভাই নিয়ে এসেছে এক সুন্দর সমাধান। দেখলেন তো পুরুষ মানুষদের কি অবস্থা? আরে বউ বলুন আর গার্লফ্রেন্ড বলুন, এদের ভয়ে কি আর বাঁচা যায়? না, এখন মনে হচ্ছে রকি ভাই খুব ভালো কাজই করছে, এই ক্লাবে সমাজ সেবা করছে। না, আমার আর এই সমাজ সেবায় অংশগ্রহণ করা হলো না। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, রকি ভাইয়ের মঙ্গল করো। দেখ গৌরী, সুন্দর হয়েছে না বল? আমাদের হরগৌরী মেসের প্রথম পোস্টার। কম খরচে থাকা খাওয়া, থাকতে হবে সিঁদুর নোয়া। ফাটাফাটি হয়েছে কিন্তু। হ্যাঁ, তুমি কিছু বলছো না কেন? সুন্দর হয়নি? আরে বাবা, এটা বলার কি আছে? সুন্দর হয়েছে বলেই তো আমরা ছাপিয়ে দেওয়ালে আটকাচ্ছি। কবে যে মাথায় বুদ্ধি হবে? আরে কত কাজ জানো, এগুলো লাগাতে হবে তো। সত্যি কাকিয়া, তুমি এই একটা পোস্টার নিয়ে পড়ে আছো, বাকি পোস্টারগুলো লাগাতে তো সারা দিন লেগে যাবে। আর বাকি পোস্টারগুলো আমরা কখন সাটাবো বলো? চলো। আর শুধু পোস্টার, এরপর লিফলেট বিলি করাও বাকি। কত কাজ জানো, চলো। হ্যাঁ সত্যি তো, অনেক কাজ পড়ে আছে। চলো 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 চলো। প্রত্যেকদিন বাবার চাপে বাড়ি ফিরে ওই পাত্রপক্ষের সামনে সেজেগুজে পুতুল সেজে বসতে আমি পারবো না। মা, আমার নিজের একটা লাইফ আছে, আমার নিজের কিছু স্বপ্ন আছে। মা, আমি ততদিন বাড়ি ফিরবো না যতদিন না আমার স্বপ্ন পূরণ হচ্ছে আমি নায়িকা হতে পারছি। না না মা, না প্লিজ শোনো, আমি আমার নিজের ব্যবস্থা করে নিতে পারবো। তোমরা এবার আমাকে নিয়ে ভাবা ছেড়ে দাও। রাখছি। এই তো পেয়ে গেছি, হরগৌরী মেস। থাকতে হবে সিঁদুর নোয়া, মানে
আমাকে বিবাহিত হতে হবে? এখন বর কোথা থেকে পাবো আমি? আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আর নেই কোনো টেনশন। অত্যাচারিত পুরুষদের পিছনে আছে রকি ভাইয়ের সমাধান। প্রেমে ব্যর্থ পুরুষদের জন্য ক্লাব খুলছে রকি ভাই। নিজের নাম নথিভুক্ত করুন আমাদের খাতায়। সমস্যা আপনার, সমাধান আমাদের রকি ভাইয়ের। কি দিনকাল পড়েছে, হ্যাঁ? প্রেমে ব্যর্থ পুরুষদের জন্য রকি ক্লাব খুলছে। তাও ভালো, আমাদের মতো পুরুষদের কথা কেউ তো ভাবছে। সবাই কি করে বাঁচায় সেটাই দেখার। কত হলো গো? 5 টাকা। ধোকা দিবি? এই নিয়ে 10-10টা ছেলে তোকে রিজেক্ট করলো। বিয়ের আগেই যেই মেয়ের বিয়ে ভেঙে যায় সেই মেয়ে সংসারে অলক্ষ্মী। বেশ, তোমাদের এই অলক্ষ্মী মেয়ের মুখ আর তোমাদের দেখতে হবে না। এই অলক্ষ্মী আর এই বাড়িতে তোমাদের বোঝা হয়ে থাকবে না। আমি চললাম নিজের মতো করে বাঁচতে। যেভাবেই হোক আমাকে এখানে জায়গা পেতেই হবে। কিরে, একেবারে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস নাকি? তাছাড়া কি করবো তাছাড়া? এই এলাকায় থাকলে কি কথা শুনতে সবই তো তুমি দেখেছো, তারপর এখানে থাকবো? তবে তুমি চিন্তা করো না, আমি একা মানুষ, মাথা গোজা ঠিক না ঠিক একটা ব্যবস্থা করে নেবো। কি হলো, এত সময় লাগছে কেন একটা ফর্ম ফিল আপ করতে? দিন, এবার এদিকে দিন। এ কি, এই কলামটা ফাঁকা কেন? আপনি বিবাহিত নাকি অবিবাহিত? না। ওকে। তো আপনার কলকাতায় থাকার জায়গা আছে তো? আছে তো, থাকার জায়গা আছে। গুরু, সব জায়গাতে প্রচার করা সব মোটামুটি হয়ে গেছে। তাহলে এবারে কোথায় যাব? যা, এবার বাড়ি যা। অনেক খেটেছিস, এবার যা। কি যে বলো গুরু, আমার কি আর কোনো যাওয়ার জায়গা আছে? নিজের বলে তো আর কেউই নেই, আমি তো তোমার মতোই একা। সিঁথিতে সিঁদুর আছে? শাখা পলা নোয়াও আছে? বাহ, সবই ঠিক আছে। পায়ে আলতা নেই কেন?
বিবাহিত মহিলাদের পায়ে তো আলতা থাকে, তুমি পরনি কেন? আমি আমি পরি আলতা, প্রত্যেক বৃহস্পতিবার আমি আলতা পরি। আসলে ওই জল লেগে উঠে গেছে। আমিও পড়ি, মানে পড়তাম, আসলে অ্যালার্জি আছে তো, আলতা পড়লেই না পাটা কেমন চুলকায়, তাই আর পড়া হয়নি। এমনিতে আমি বিবাহিত। আমিও বিবাহিত। কি কি বিবাহিত বলে দিলেই হবে নাকি? মুখে বললে আমি বিশ্বাস করবো না, প্রমাণ চাই, যথেষ্ট প্রমাণ দিতে হবে, তবেই এখানে থাকার সুযোগ পাবে সবাই। গুরু, এরা আমাদের প্রচার থেকে এই ক্লাবের কথা জানতে পেরেছে। এরা আমাদের ক্লাবের সদস্য হতে চায়। কেন? দুঃখটা কিসের সেটাকে জানতে হবে তো। প্রেমিকা, বউ বা বান্ধবী এরকম কেউ আছে নাকি জীবনে? কারোর প্রতি ভালোবাসার কোনো টান বা ভবিষ্যতে কারোর সাথে প্রেম করার কোনো ইচ্ছে এসব আছে নাকি? না 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 না, মেলা বেলতলায় একবারই যায়, আর আমি তো আর না। আমার এই জীবনে কোনো মেয়ের অস্তিত্বের কথা আমি আর ভাবতেই পারি না। আমি ওই খারাপ জিনিসের ধারে কাছেই যাই না। তবে যাই বল করি, আমার কিন্তু ভারী ভালো লাগছে রে। আমার নিজের হাতে লাগানো পোস্টার দেখে এতজন এসেছে, আমি তো ভাবতেই পারছি না। এই শোনো না, আজকে একটা লাইভ করবো, হ্যাঁ সবাইকে দেখাবো না আমাদের একদিনের প্রচারে কতজন এসেছে, দেখাবো। শুধু তো এলেই হবে না, আমাদের তো প্রমাণ দরকার। ওদের শ্বশুর বাড়ির লোকজন, তোমাদের শ্বশুর বাড়ির লোকজন নেই কেন? দেখেছো? হ্যাঁ, শুধু লাইভ করার জন্য লাফানো। মামিকে দেখে শেখো শেখো। এখন শ্বশুর বাড়ির লোক কোথা থেকেই বা পাবো? না মানে আসলে আমার শ্বশুর বাড়ি না অনেক দূরে, জানেন তো। হ্যাঁ মানে ওনারা তো অনেক দূরে থাকেন, তো আসতে একটু সময় লাগবে। পাবো কোথা থেকে, আগে খুঁজতে হবে তো। কি বলছে রে? কি বললো তুমি? না মানে বলছি আমায় কটা দিন টাইম দিন, আমি ওদেরকে এখানে ডাকি, এলে না হয় দেখা করে নেবেন। হ্যাঁ আপাতত আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থাটা যদি একটু করে দিতেন প্লিজ। না না না, মহেশমতি যখন একবার বলে দিয়েছে তখন প্রমাণ ছাড়া তো তোমাদের থাকতে দেওয়া যাবে না। তোমরা তোমাদের বিবাহিত হওয়ার প্রমাণ নিয়ে এসো, তারপরেই তোমরা এখানে থাকতে পারবে। অবশ্য ততদিন যদি এখানে জায়গা খালি থাকে তবেই। না না এরকম করবেন না প্লিজ, আমি বললাম না আমার শ্বশুরবাড়ি তো অনেক দূরে, আমি যদি এখন চলে যাই তাহলে আজ আর ফিরতে পারবো না। আর কালকে যদি এসে দেখি এখানে জায়গা নেই, তখন কি করব বলুন? হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে এভাবে ফিরিয়ে দেবেন না প্লিজ। শোন না, একটু ভালো করে ভেবে দেখ না, আমাদের তো স্লোগানই ছিল কম খরচে থাকা খাওয়া, থাকতে হবে সিঁদুর নোয়া। দেখ সিঁদুরও আছে, নোয়াও আছে। তুই বল না, শুধু শুধু কেউ সিঁদুর পরে নোয়া পরে ঘোরে নাকি? ভেবে দেখ, অন্য কোনো উদ্দেশ্য তো থাকতে পারে। প্রমাণ চাই। তোদের তিনজনের জীবনে যখন কোনো মেয়ে নেই, আর তোদের যখন প্রেম করার কোনো ইচ্ছেও নেই, তাহলে সেদিনকে মোড়ের মাথায় দাঁড়িয়ে যার সাথে ফুচকা খাচ্ছিলি সেটাকে
ন্যাড়া বেলতলায় একবারই যায়, কিন্তু মেয়েদের চক্কর। সেটা এমন ফুলতলা যে একবার হড়কে গেলেও বারবার যেতে ইচ্ছে করে। না হলে মেয়েদের কলেজের সামনে চায়ের দোকানে দাঁড়িয়ে বারবার চা খেতে কেন ইচ্ছে করবে বলতো? একটা কথা তোরা সবাই মন দিয়ে শুনে রাখ, এই রকিকে বোকা বানানো অত সহজ না। কারণ আমি শুধু চোখ দিয়ে দেখি না, এই গোটা এলাকায় আমার সিসিটিভি বসানো আছে, তার ফুটেজও আমি দেখতে পাই। তাহলে আমাদের এই ক্লাবে নেবে না রকি ভাই? তাহলে কি আমাদের এখানে থাকার জায়গা হবে না? তুমি ওদের থেকে বিয়ের প্রমাণ চাইছো, ঠিক আছে, কিন্তু দেখো আমার কপালেও তো সিঁদুর আছে, আমার হাতেও শাখা পলা নোয়া সব আছে, কিন্তু আমিও তো আমার স্বামীকে সবার সামনে এনে প্রমাণ করতে পারবো না যে সেই আমার স্বামী। সে তো স্বীকার করবেই না। কিন্তু আমার বিয়েটা তো মিথ্যে নয় বলো? আমার এই শাখা পলা নোয়া এগুলোও তো মিথ্যে না। তেমনি ওদের শরীরেও লেগে আছে ওদের বিয়ের চিহ্ন। আর তুমি তো জানো মহেশমতি, একজন মেয়ের কাছে এই শাখা পলা নোয়ার গুরুত্ব কতটা। তারপরে তুমি কি প্রমাণ চাইছো বলো? Horohori Pai Sabya